হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে শেয়ার করব আমার আম্মুর ফুফুর বাড়িতে কাটানো একটা দিন। যদিও ভিডিওটা খুবই অগোছালো, তারপর আপনাদের জন্য একটু শেয়ার করছি। তো গত ভিডিওতে বলেছিলাম যে গত ভিডিওটাই আমার গ্রামের লাস্ট ভিডিও, কিন্তু ফোন ঘাটাঘাটি করে দেখি এখন একটা ভিডিও রয়ে গিয়েছে। তো সেদিন সকালবেলাও ভোরে উঠেছিলাম কুয়াশা দেখার জন্য। তো কুয়াশাতে বেশ অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, একটু ভিডিও করলাম, তারপর বাসায় এসে নাস্তা করে আবার বের হয়ে গেছি। বাসায় মুরগির মতো ঝিমে থাকতে আমার একদম ভালো লাগে না, যার কারণে এই ছোট ছোট পিচ্চিগুলোরে নিয়ে সবাই মিলে বের হলাম বিল ঘুরতে। এইগুলো সবগুলো হচ্ছে আমার জুনিয়র এবং আমার ছোট ভাই, সবাই আমাকে আপু বলেই সম্বোধন করে। এই বিচ্ছু বাহিনীগুলো এত বেশি দুষ্ট যে সবগুলো গাছের উপরে একদম এক এক ডালে বসেছিল। তো আমি বললাম যে তোমরা একটু বসো, আমি একটু ভিডিও করি। তো সবাই আবার দুষ্টামি করছিল সেইটা নিয়ে। এই বিচ্ছু বাহিনীগুলো এত বেশি দুষ্ট ছিল যে গাছের উপর উঠে একদম নাচানাচি শুরু করে দিয়েছে, লাফালাফি। তারপর অনেক কষ্টে ওদেরকে নামালাম, তারপরে হেঁটে হেঁটে চলে আসলাম সরিষা খেতে। সরিষা খেতে এসেছিলাম দু একটা ছবি ভিডিও তোলার জন্য, কিন্তু পিচ্চিগুলো এত বেশি দুষ্ট আমাকে একদম ছবি ভিডিও করতেই দিচ্ছিল না। তারপর সবগুলোর এক পাশে সাইড করে দিলাম, আমি আর আমার একটা ছোট ভাই রিফাত, ওকে নিয়ে কিছু ছবি ভিডিও তুললাম। এই তো হাঁটাহাঁটি ঘোরাফেরা শেষে বাসায় আসার সময় এই চালতাটা পেরিয়ে নিয়ে এসেছিলাম। এখন সবগুলো মিলে সেই চালতাই কেটে ভর্তা বানিয়ে খাবো। শুধু চালতা না, সেই সাথে ছিল কাঁচা তেঁতুল, গাছের কচি কলা। তো আমরা কিন্তু এগুলো চুরি করে আনিনি, আমরা কিন্তু চেয়ে এনেছি। আপনারা আবার ভাবেন না যে আমরা চুরি করে এনেছি, আমরা কিন্তু চোর না। এই তো চালটা সুন্দরভাবে ধুয়ে কেটে এখন হচ্ছে গিয়ে হাম্বল দিস্তা দিয়ে সুন্দরভাবে বানানো হচ্ছে। আর আমি এখানে একটু স্লো মোশন দিয়ে ভিডিও করেছি আপনাদের জন্য, যাতে দেখতে সুন্দর হয় ভিডিওটা। চালতা ভর্তা দেখে আপনাদের জিভে যদি পানি চলে আসে, আমি কিন্তু একদমই দায়ী না। আর চালতা ভর্তাটা খেতে কিন্তু আসলে অনেক বেশি মজা হয়েছিল, সবাই মিলে অনেক এনজয় করে খেয়েছি। তারপর দুপুরের দিকে আর কোনো ভিডিও করা হয়নি। তো বিকেলের দিকে আমি বসে রেস্ট নিচ্ছিলাম, সেই সময় পিচ্চি ভাইগুলো এসে বললো যে আপু চলো মেলায় যাই। আমার কখনো গ্রামের মেলায় আসা হয়নি, আর ওদের কথা ফেলতেও পারিনি, সেজন্য চলে আসলাম মেলাতে। তো মেলায় যাওয়ার সময় এই স্কুলের মধ্যে বাচ্চারা হচ্ছে খেলছিল, আর এই পিচ্চিগুলো গিয়ে এখানে ওদের সাথে দুষ্টামি করছিল। যাই হোক, মেলায় চলে এসেছি। মেলায় এসে দেখি তো অনেক পরিমাণ মানুষ। তো যাই হোক, যেহেতু ঘুরতে এসেছি এখন আর কিছু করার নেই, সবাই মিলে ঘুরে ফিরে বাসায় চলে যাব। আর ভিডিওর কোয়ালিটি দেখে বুঝতেই পারতেছেন এটা আমার করা ভিডিও না, এটা আমার ছোটো ভাইয়ের করা ভিডিও। ওর ফোন থেকেই নিয়েছিলাম ভিডিওগুলো। মেলায় গিয়ে না ওইভাবে করে ভিডিওর কথা ভুলেই গিয়েছিলাম, এত পরিমাণ মানুষ ছিল। এক পাশে দেখলাম মাটির কিছু জিনিসপত্র বিক্রি করছে। তো আমি একটু ঘুরে ফিরে দেখছিলাম। আমার মাটির জিনিসপত্র দেখতে অনেক বেশি ভালো লাগে, আমার আম্মুরও অনেক বেশি পছন্দ মাটির জিনিসপত্র, সেজন্যই দেখছিলাম। তারপর চলে এসেছি মাটির খেলনা, পুতুল এগুলো দেখার জন্য। আমি আগেগুলো কখনো দেখিনি, কারণ আমার মেলায় খুব একটা যাওয়া হয় না। ওই যে বললাম আমি মানুষের কোলাহল খুব একটা পছন্দ করি না, সেজন্য আর এভাবে দেখাও হয় নাই। এখানে বিচ্ছু বাহিনীগুলো দেখেন দুষ্টামি শুরু করে দিছে ক্যামেরা অন দেখে, ওরা একটা নিচ্ছে আরেকটা দেখছে, এই আর কি। তারপরে এই তো এখন আমরা হচ্ছে গিয়ে অন্য পাশে যাব। এখানে দেখেন আমি যে আপনাদেরকে ভিডিওতে হাত দিয়ে স্পষ্টভাবে দেখিয়ে দিই না, ওইটা ঠিক কপি করতেছে আমারে, ভিডিওতে অন দেখে আমারে কপি করতেছে। আমাদের মেলাতে ঘোরাফেরা শেষ, এখন হচ্ছে আমরা বাড়িতে চলে যাব। বাড়িতে এসে দেখি এখানে বার্থডের আয়োজন চলছে, জন্মদিনটা হচ্ছে আমার আম্মুর ফুফাতো ভাইয়ের মেয়ের। তো সেই জন্যই আর কি ছোটোখাটো করে জন্মদিন। এই তো এই হচ্ছে বার্থডে গার্ল। আসলে ওই দিন কোনো জন্মদিন হওয়ার কথা ছিল না, এমনিতেই আর কি। আর যেহেতু বাচ্চা মানুষ কান্নাকাটি করছিল, সেজন্যই আর কি কোনোভাবে একটু ডেকোরেশন করে ওর জন্য কেক কাটা হচ্ছে। তো সবাই ওর জন্য দোয়া করবেন বেশি বেশি করে। এই তো কেক কাটা শেষ, এখন হচ্ছে সবার হাতে কেক দেওয়া হচ্ছিল। আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।